দিলেন ঠাকুরটা? এই ছোট ঠাকুরটা এটা কি মানসিক কাজ? তোমাদের ছেলে মানসিক ছিল? আর এখানে অসংখ্য ঠাকুর রয়েছে যেগুলো এখনও অবধি রং করার কাজ চলছে, সাজানোর কাজ চলছে। কাল পরে ভীম ঠাকুরের যে টাকার মালা গহনা সেগুলো পরানো চলছে, তার মধ্যেই এত লোকজন। এই হ্যালো বস, হ্যালো, কেমন আছো তোমরা বলো? তো বস আজকে আবারও যাব ভীম মেলা। হ্যাঁ, তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম ব্যবস্থার ভীম মেলা কীভাবে প্রস্তুতি চলছে, কীভাবে দোকানদানি করছে, সব কিছুই তোমাদেরকে দেখেছি। আজকে তোমাদেরকে বলবো কিভাবে তোমরা সবথেকে কম বাজেটে দুটো ভীম মেলা ঘুরতে পারবে। তো আজকে আমি আছি এখন নরঘাটে। তোমরা পিছনে ভিউটা দেখেই বুঝতে পারছো আমি এখন আছি নরঘাটে। এই নরঘাট দিয়ে সবথেকে কম বাজেটে করে তোমরা দুটো ভীম মেলা ঘুরতে পারবে। শুধু নরঘাট দিয়ে নয়, তোমরা কোথায় নরঘাট দিয়ে কীভাবে যাবে, মেছেদা দিয়ে কীভাবে যাবে, তমলুক দিয়ে কীভাবে যাবে, কোথায় ভীম মেলা হচ্ছে, কীভাবে ঘুরবে এবং সবথেকে কম বাজেটে কীভাবে ঘুরবে, সব কিছুই তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে। তো চলো আমরা এখন এখান দিয়ে যাব বাসে করে। তো বস এই সামনেই রয়েছে নরঘাটের বাস স্ট্যান্ড। এখান থেকে আমরা ধরবো হাই রোডের বাস। হাই রোড থেকে হাই রোড দিয়ে যে বাসগুলো যায় সেই বাসগুলো আমরা এখান থেকে ধরবো। তো বস আমরা এখন পৌঁছে গেছি নিমতৌরি। এই দেখতে পাচ্ছ নিমতৌরি আমাদেরকে নামিয়েছে বাস এ পাশে। আমরা এই যে চৌরাস্তার মোড় দেখতে পাচ্ছি, ওই চৌরাস্তার মোড় থেকে আমরা ওই পাশে যাব। আমাদেরকে নরঘাট থেকে নিমতৌরিতে আসতে খরচা হয়েছে 20 টাকা। আমরা রোডের ওই পাশ থেকে চলে এসেছি আমরা এই পাশে। এই যে দেখতে পাচ্ছ ভীমদেব ঠাকুর ফুলবেড়িয়া, আমরা যাব ঠিক এই রোড ধরে। এই যে দেখতে পাচ্ছ তমলুকের রোড, এই তমলুকের রোড ধরে আমরা 4-5 মিনিট হেঁটে যাব ফুলবেড়িয়া। এই যে সামনেই দেখতে পাচ্ছ লাইটের গেট, এটাই হচ্ছে সেই ভীম পুজোর লাইটের গেট। তোমরা নিমতৌরি থেকে 4 থেকে 5 মিনিট হেঁটে এলেই দেখতে পাচ্ছ এই দিকে হচ্ছে নিমতৌরির দিক থেকে তোমরা আসবে, আর এই দিক হচ্ছে তমলুকের দিক থেকে তোমরা আসবে। ঠিক এই দিক থেকে এলে এই যে টার্নিং মোড়টা দেখতে পাচ্ছ, এই টার্নিং মোড় থেকে ঠিক এই দিকে এই যে লাইটের গেট এই দিকে বেঁকে যাবে। তো বস এই যে সামনে দেখতে পাচ্ছ স্কুল, আর স্কুলের এই দেখতে পাচ্ছ এই যে হচ্ছে মন্দির। মন্দিরটা এখন তৈরির কাজ চলছে, এখন চুলোটা ফুল কমপ্লিট হয়নি। ঠিক তার নিচে রয়েছে ভীমদেব ঠাকুর, আর এই দিকে বসেছে বিভিন্ন ধরনের দোকানদানি, ঠিক এই দিকটাই বসেছে। তো চলো আমরা এখন মন্দিরের দিকে যাই। আমরা এখন মন্দিরে চলে এসেছি, আর মন্দিরে এসে দেখছো মন্দিরের পরিবেশটা হচ্ছে এই পরিবেশ। এই যে ছোটো ছোটো ভীম ঠাকুরগুলো দেখছো, এগুলো হচ্ছে মানসিক ভীম। যাদের মানসিক রয়েছে এই ভীম ঠাকুরগুলো তারা নিয়ে এসেছে। সামনে দেখতে পাচ্ছ বিভিন্ন ছোট ছোট মানসিক ভীম ঠাকুর নিয়ে এসেছে। সামনে কাকিমাকে জিজ্ঞেস করো, কাকিমা আমাদের কি ভীম ঠাকুর মানসিক ছিল? হ্যাঁ হ্যাঁ মানসিক ছিল। এখানে কি প্রথম আসছেন না এখানে বাড়ি? না এখানেই প্রথম এসেছি। এখানে কোথায় বাড়ি কোথায়? আমার বাড়ি মৈশালীতে, কিন্তু আমি সারিকা গর্জকে থাকি। এখানে আপনার কোনটা দিলেন ঠাকুরটা? এই ঠাকুর এই ছোট ঠাকুরটা এটা কি মানসিক কাজ? তোমাদের ছেলে মানসিক ছিল? আপনার আপনি সঙ্গে এসেছেন? আপনার বাড়ি এক জায়গায়? আপনার বাড়ি কোথায়? অনেক দূর। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। বাড়িটা জায়গার নাম নেই, কেউ বাড়িতে যাবে না। ये बड़ी अच्छी बात कही आप। এই ভীম ঠাকুরটাই যে দেখতে পাচ্ছ, এই ভীম ঠাকুরটায় মালার সঙ্গে সঙ্গে এটা বাতাসার মালাও পড়েছে দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে অসংখ্য ছোটো ছোটো ভীম ঠাকুর রয়েছে, যেমন ব্যবস্থাতে আগের বছর দেখেছিলাম, এখানেও ঠিক সেম জিনিস দেখছি ফুলবেড়িয়া ভীম পুজোতে। আর ঠিক বড় ভীমটা রয়েছে ওই ভেতরে। তোমরা প্লাগারে যে ভীম ঠাকুরটা দেখতে পাচ্ছ ঠিক সেম টু সেম ওই ভীম ঠাকুর রয়েছে ভেতরে। তো চলো আমরা ভেতরে গিয়ে দেখি ভেতরের ভীম ঠাকুরটা কত সুন্দর লাগছে। তো বস তোমরা সামনে দেখতে পাচ্ছ এই যে ঠিক ভেতরে বড় ভীম ঠাকুরটা রয়েছে। এখনও অবধি সাজানোর কাজ চলছে, যেহেতু কালকে পুজো এখনও অবধি সাজানোর কাজ চলছে। কত বড় ভীম ঠাকুরটা দেখতে পাচ্ছ, বিশাল বড় একটা ভীম। আর ঠিক ব্যবস্থায় যে ভীম ঠাকুরটা থাকে তার সেই রকম ভীম ঠাকুর, কিন্তু এই ভীম ঠাকুরের রঙের কালারটা আলাদা। এটা দেখতে পাচ্ছ আলতা রঙের মতো কালার, আর সেটা হচ্ছে নীল রঙের কালার। তো চলো তোমাদেরকে এইখানে কয়েকটা সিনেমেটিক শট দেখানো যাক। দেখতে পাচ্ছ কত লোকজন ভীম ঠাকুর নিয়ে আসছে, বাতাসার মালা নিয়ে আসছে। কালকে পুজো, আজ থেকে সবাই নিয়ে চলে আসছে, যেহেতু কালকে পুজো, কালকে সকাল সকাল পুজো শুরু হয়ে যাবে, আজ থেকে সবাই ভীম ঠাকুর নিয়ে চলে আসছে যাদের মানসিক রয়েছে। আর এখানে একজন ভাই দেখো বাতাসার মালা দিচ্ছে। আর বস এই যে দেখতে পাচ্ছ তোমরা
এই যে বড় ভীম ঠাকুরটা তোমাদেরকে ভেতর থেকে দেখাচ্ছি। আর এখানে অসংখ্য ঠাকুর রয়েছে যেগুলো এখনও অবধি রং করার কাজ চলছে, সাজানোর কাজ চলছে। কালকে পুজো, এখনও অবধি জোর কদমের কাজ চলছে। তো বস, এই কুলবেড়ে যে 10 দিন ব্যাপী যে অনুষ্ঠান সূচি রয়েছে সেই অনুষ্ঠান সূচি আমি পেয়ে গেছি। তো চলো তোমাদেরকে দেখাই এই 10 দিন ব্যাপী কি অনুষ্ঠান রয়েছে। দেখতে পাচ্ছ দীর্ঘ কয়েকদিন ধরে যে অনুষ্ঠান সূচি রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা পোস্ট করে নিতে পারো কি কি অনুষ্ঠান রয়েছে, পুরো দেখতে পাচ্ছ তোমরা। আর এই পাশেও রয়েছে বেশ কিছু অনুষ্ঠান সূচি, 10 দিন ব্যাপী অনুষ্ঠান রয়েছে। তো তোমরা পোস্ট করে পড়ে নিও আর চলে এসো কুলবেড়িয়া ভীম মেলাতে। আমরা এখান থেকে তমলুকে যাব। তমলুকে যাওয়ার জন্য ধরবো টেকা, টোটো কিংবা বাস, যে কোনো কিছু ধরলেই আমরা পৌঁছে যাব তমলুকে 10 টাকার বিনিময়। তো চলো এখান থেকে আমরা প্রথমে তমলুকে যাই। আমরা এলাম ঠিক এই দিক থেকে এসে ঠিক পেরিয়ে যাব ঠিক ওই পাশে। ওই পাশ থেকে এসে ঠিক এই জায়গাটায়, এই যে লোকগুলো দাঁড়িয়েছে দেখতে পাচ্ছ, এই জায়গাটায় ধরবো ব্যবস্থার বাস। বস, ব্যবস্থা যাওয়ার জন্য তোমরা গাড়িতে গেলে পড়বে 10 টাকা এবং টোটোয় গেলে পড়বে 15 টাকা। আমি তোমাদেরকে বলবো টোটোয় করে যাও, তাহলে আরামসে যেতে পারবে, কোনো ঝামেলা থাকবে না। তো এখানে আমাদের কত টাকা খরচা হলো? 15 টাকা। কিন্তু বাসে গেলে হবে 10 টাকা খরচা হবে। চলো ব্যবস্থায় গিয়ে দেখা হচ্ছে। বাস তোমাদেরকে নামিয়ে দেবে ঠিক ওই একটু আগে। এর দিক থেকে তোমরা এদিকে হেঁটে আসবে। ঠিক হেঁটে এলে এই যে সামনে দেখতে পাচ্ছ ঠিক এই যে রোড, আর ঢুকতে হবে তোমাদেরকে এই দিকে ঢুকলে তোমরা মন্দিরের উদ্দেশ্যে যেতে পারবে। দেখতে পাচ্ছ কত লোকজন। কালকে যেহেতু ভীম পুজো, তাই আজকের দিনে সবাই ঠাকুর দেওয়ার জন্য মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছে। দেখতে পাচ্ছ কত লোকজন যাচ্ছে। দেখতে পাচ্ছ ব্যবস্থা হাই স্কুল, এই স্কুলের ঠিক বিপরীতে এই যে দেখতে পাচ্ছ লাইটগুলো, এইখান দিয়ে রাস্তা করা হয়েছে। এখান দিয়েও তোমরা যেতে পারবে, না হলে তোমরা ঠিক এই যে সোজা দেখতে পাচ্ছ ঢালাই রাস্তা যেদিকে গিয়েছে এই দিক দিয়েও যেতে পারবে। তো আমরা এই দিক দিয়ে যাব। তো চলো, আগের দিন এই দিক দিয়ে গিয়েছিলাম, আজকে এই দিক দিয়ে যাব। এখানে রাস্তাটা জলা জমিনের উপর দিয়ে রাস্তাটা করেছে। তোমরা দেখতে পাচ্ছ জলার সাইডে জল কাদা রয়েছে, আর ঠিক এই যে প্লাইবোর্ড দিয়ে বাঁশ দিয়ে রাস্তাটা করে দিয়েছে মানুষের যাওয়ার জন্য। এদিক দিয়ে গেলে কারণে এত পরিমাণ ভিড় হয়, এই রাস্তাটা একটা আলাদা রাস্তা হিসাবে তৈরি করতে হচ্ছে, কারণ ওই রাস্তাগুলো পুরো ফুল জাম থাকে। সামনে তোমরা মন্দিরটা দেখতে পাচ্ছ, আর এই মন্দিরে দেখো, মন্দিরে ঢোকার মধ্যে শুধু ভিড়টা দেখো। ও পাশ দিয়েও লোক আসছে, এ পাশ দিয়েও লোক আসছে। আর সামনে এই যে গাড়ি পার্কিংয়ের জায়গাটা দেখো, পুরো টোটো পুরো ভর্তি হয়ে গেছে। সেদিন এসেছিলাম, এই জায়গাগুলো পুরো ফাঁকা ছিল। তোমরা দেখতে পাচ্ছ কালকে পুজো, আজকে পুরো দেখো পুরো মন্দির চত্বর পুরো লোকালন্য। যত রাত্রি হবে তত লোকজন বাড়তে থাকবে। বস, এই দেখো মন্দিরের ভেতরটা দেখো, শুধু কত লোকজন, বুঝতে পারছো কত লোকজন হচ্ছে। কালকে পুজো, আজকে শুধু ঠাকুর দেওয়ার লাইনটা দেখো, শুধু একবার কত লোকজন এসেছে এখানে। রে বাস যেটা, তো বস শুধু ভিড়টা দেখো, যতটা ধারণা করেছিলাম তার থেকে প্রায় 2-3 গুণ বেশি ভিড়। শুধু মন্দিরের ভেতরটা তোমরা দেখতে পাচ্ছ কত ভিড়। না, আজকে পুজো নয়, আজকে ভীম ঠাকুর দেওয়ার জন্য এত লোকজন এসেছে, তাহলে কালকে পুজো কত লোকজন হবে তোমরা বুঝতে পারছো। এখানে দেখো দোকানদানি বসেছে, ধুতি কাপড় এবং মালা, ফুল তুলো সব কিছু দোকানদানিগুলো বসেছে। আর এই যে দেখো এখানে ভীম ঠাকুরকে সাজানো চলছে এখানটায়। আর এই হচ্ছে মন্দিরের ভেতরটা। এখনও ঠাকুরের কাজ সম্পূর্ণ হয়নি, এখনও কাজ চলছে। এখনও অবধি ঠাকুরের কাজ সম্পূর্ণ হয়নি, এখনও অবধি বড় ভীম ঠাকুরের যে টাকার মালা গহনা সেগুলো পরানো চলছে। তার মধ্যেই এত লোকজন, এই ঠাকুরগুলো এখনও জায়গা মতো বসানো হয়নি। ওই সাইডে ঠাকুরগুলোকে, ছোটো ভীম ঠাকুরগুলোকে তোলার জন্য একটা আলাদা করে ব্যালকনি করতে হয়েছে। আর ওই দিক থেকে দেখো সাজিয়ে আনছে ছোটো ভীম ঠাকুরগুলো। আর ওই যে উপরটায় যে ওই কাঠামোটা তৈরি করেছে, ওখানেও ছোটো ভীম ঠাকুরগুলো রাখার কাজ চলছে। দেখো ভেতরটা শুধু লোক দেখো, আর এই সাইডগুলোতে দেখো কত লোকজন এসেছে। আজকে এখনও অবধি ঠাকুর দেওয়ার লাইন, এইগুলো হচ্ছে এই যত লোকজন দেখতে পাচ্ছ এখানে সব ঠাকুর দিতে এসেছে আজকের দিনে। তাহলে পুজোর দিনে কত ভিড় হবে তোমরা বুঝতে পারছো। আর বস এইখানে দেখো 10 টাকার মালা গাঁথা চলছে। এই মালাটা হয়তো বড় ভীম ঠাকুরের গলায় যাবে। এখানে 10 টাকার মালা গাঁথা চলছে, এখানে দেখতে পাচ্ছ 10 টাকার মালা গাঁথছে। এটা কি বড় ভীম ঠাকুরকে দেওয়া হবে? বস এইটা বড় ভীম ঠাকুরকে দেওয়া হবে। 10 টাকার মালা গাঁথা এখানে দেখতে পাচ্ছ চলছে, এখানে 10 টাকার মালা গাঁথা। তো বস এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তোমাদেরকে পুরো ডিটেলসে বললাম কি করে আসবে, কত টাকা খরচা হবে এবং দুটো ভীম ঠাকুরের পুজো তোমরা কীভাবে দেখতে হবে সব কিছুই তোমাদেরকে বললাম। তো আর এই ভিডিওটা বাড়ানো যাবে না, অনেকটাই বড় হয়ে গেছে, এই ভিডিওটা আর বাড়ানো যাবে না। তো আর
তাই জন্য আজকের এই ভিডিওটা আমি এখানেই দাঁড়িয়ে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো। বস তো চলো আজকের মতো এখানে দেখা হচ্ছে ভাই নতুন ভিডিওর সঙ্গে, নতুন রূপে, নতুন সাজে। টাটা, বাই বাই, গুড নাইট।